আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে। 5 আগস্ট যখন সরকার পতন হয়, তারা যখন ক্যান্টনমেন্টে যান, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গং এবং ইউনূস সরকার। সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ একটা কনফ্লিক্ট করে তারা সুন্দরভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে তারা দেশ থেকে পালিয়ে যায়। রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন? যে জায়গাগুলোতে তাদের টহল দেওয়ার কথা না, সেই জায়গাগুলোতেও সেনাবাহিনীকে দেখা গেছে। তাহলে কি কিছু ঘটতে যাচ্ছে? তাহলে কি ডক্টর ইউনূস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো? সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, এবার কিন্তু চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা সকলেই এবং ডাক্তার ইউনূস। দর্শক বন্ধুরা, সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস করায় হাসনাত আব্দুল্লাহর উপর চরম ভাবে খেপেছেন কিন্তু সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, এবার কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, গতকাল রাত থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে দেখা গেছে সেনাবাহিনীর টহল। দর্শক বন্ধুরা, তাহলে কি যুদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশে আবারও নতুন করে? দর্শক বন্ধুরা, কি হতে যাচ্ছে আজকে আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওটি দেখাবো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসি। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসতলে নিচ্ছে, যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা 100% একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা। এবং আপনার এই হাসনাত আর বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে, তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা, এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাত সার্জিসের ভিতরে ঢুকছে ভাই। এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় কি পরিমাণ ভয়ে আছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো, তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার 60 থেকে প্রায় 40% আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেটের কিন্তু অধিকারী আওয়ামী লীগ। তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার 100% ভাবে, তাই না? তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয়ে আছে। এটার জন্যই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুমুল মনে করেন সংঘর্ষ। কি সংঘর্ষ? যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাকথিত আপনার এই 24 আজকে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হচ্ছে যে এই টোকাই সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আমি এই টোকাইদেরকে বলবো, টোকাইরা পালাবি কোথায়? কোথায় পালাবি? পাছার ছাল থাকবে না। পালাবি কোথাও? পালাবার কোথাও কোনো পথ পাবি না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা? বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও। কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায়? তার কারণ কি? তার কারণ হচ্ছে নাম্বার 1, এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা আসে, বাংলাদেশ আওয়ামী লীগের যখন মাঠে আসবে, তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে, এই দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে। অলরেডি দেশ ও জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ছাত্রদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে। আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে, তখন এগুলো দেশ ও জাতির সামনে উপস্থাপন হবে, প্রমাণিত হবে। এই জন্য এরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবা, পাছার ছাল থাকবে না। আবার আপনারা দেখেন যে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যদি মাঠে আসে, তার এই যে সমন্বয়কারীরা 2 দিন আগে যারা
রাস্তার টোকাই ছিল, ভাত খাইতে পারতো না। আজকে তারা বাড়ি বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে, হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে, হেলিকপ্টারে করে জানাজা যাচ্ছে। এই যে রাজকীয় জীবনযাপন করছে, এই যে দুর্নীতি করছে, সেই দুর্নীতি দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে। অলরেডি ওদের পীর, ওদের বাপ, ওরা যারা গুরু মানে, ওদের বাপ অলরেডি ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, দুর্নীতি করেছে। তো এখন চিন্তা করেন, শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল যদি 1000 কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে থাকে, তাহলে এই সমন্বয়কারীরা, উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত কোটি, হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই লুটপাটের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে। এই লুটপাটের, এই হত্যার, খুনের, ঘুমের সবকিছুর চিত্র বাংলাদেশের সামনে সত্য উদ্ঘাটিত হবে। এই জন্য এরা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। কিন্তু রাজনীতি কি নিষিদ্ধ করতে পারবা? বরং নিজে পালাবার পথ পাবে না। তারপরে আরো দেখেন যে, আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে চায়, এই যে দেখেন, এই যে নাহিদ যে ছেলেটা, সেই ছেলেটা, তার দেখছেন যে পেট কত বড় মোটা হয়েছে, দেখছেন আপনারা? দুর্নীতি করে টাকা, ওর বাপ ছিল, এর বাপ এটা মানে পিডাফাইল, ওর বাপ। ওরা দুর্নীতি করে পেট মোটা করে দেশে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে, এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খবর এসছে যে আসিফ মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারপরে কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ সুপারিশ করেছে, চাঁদাবাজি করেছে। আপনারা দেখেছেন যে ওয়াসাতে 150 জনকে এই সমন্বয়কারীদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে। এই যে দেশ ও জাতির সামনে প্রতারণা করা হয়েছে, দেশকে আজকে প্রতারিত করছে। এই জন্য দেশ। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর সঙ্গে কিন্তু সমন্বয়কদের অ্যাকশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি কিন্তু আবারও দিন দিন খুবই খারাপ দিকে যাচ্ছেন এবং খুবই পরিস্থিতি কিন্তু এখন খুবই খারাপ। দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু ইউনূস সরকারও কিন্তু মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তিনি রাজি নয়। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ সমন্বয়কদের কিন্তু মানে একটি কথা দিয়েছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে এবং মানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। এই সত্ত্বে কিন্তু রাজি হয়নি হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা। দর্শক বন্ধুরা, গতকাল হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুক ভেরিফাই পেজে একটি পোস্ট করেছেন, যার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। ডাক্তার ইউনূস কেন আওয়ামী লীগকে বহিষ্কার বা নিষিদ্ধ করতে রাজি নয়, এবং কি সেনাবাহিনী পদত্যাগ মানে চাওয়ার দাবি উঠেছে, এবং সেনাবাহিনী কেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার কথা ভাবছেন। দর্শক বন্ধুরা, কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, আর হাসনাত আব্দুল্লাহ কি পোস্ট করেছেন সেটি আমরা বিস্তারিত আমরা জানাবো। যে 11 মার্চ দুপুর 2:30 কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবেক হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিষ্কার স্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা সত্য সাক্ষেপ আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। দর্শক বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে মানে আরো যে রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, সে দলগুলোকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা উচিত, তারা কিন্তু সেই সত্ত্বে রাজি হয়েছেন। আর তারা সত্যকে রাজি হয়েছে। ফলশ্রুতি আপনি দেখবেন গত 2 দিনে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগের যাদের ঘিরে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে তারা জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক এই বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসন মানে পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার করা নিয়ে কাজ করেন। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনকোয়েশন হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়বদ্ধতা আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে আমরা চলে আসি। দর্শক বন্ধুরা, এখন মূল কথা হচ্ছে যে ইউনূস সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এত তিনি
মানে বাধা সৃষ্টি করছেন? কিসের জন্য তিনি এতদিন সময় নিচ্ছেন যে আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করছেন না? আবার এদিকে সেনাপ্রধানের পদত্যাগ এর দাবি তুলেছেন সমন্বয়করা। সেনাপ্রধান কেন আওয়ামী লীগের হয়ে কথা বলছেন এবং সেনাপ্রধান কেন মানে শেখ হাসিনাকে এখনো ফিরাতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।